আই লাভ ইউ। ও মারে কি প্রেমের চিঠি, মাত্র 2 মাসের ব্যবধানে ঠকিনি মেয়েটাকে প্রেমে ফাঁদে ফেলাইছস। একটা জিনিস না তোরে মাস সেলুট। আর তোরেও বলি, তুই কি পাগল? তোর এই চেহারা নিয়ে তুই রাদের সাথে আসছিস প্রেম করতে? আরে না, তুই নিজের চেহারাটা দেখছো? আর আয়নাও তো তোর দেখলে লজ্জা পাবে। তোর সাহস কম না। নামও রাখছে তার মায়ের আকলিমা। তোর নাম যেমন খ্যাত, তুই নিজেও একটা খ্যাত। একদম কাঁদবি না, একদম কাঁদবি না। যেই না চেহারা ঢঙ্কি ছেড়ে করে কান্দে। আজকে আমাদের মাঝে আমাদের এক হারিয়ে যাওয়া বন্ধু ফিরে এসেছে। গত 8 বছর ধরেও আমরা যাকে খুঁজে পাইনি সে আর কেউ নয়, আমাদের বন্ধু আকলিমা। প্রথমে সবাইকে আমি সরি বলে নিচ্ছি। দীর্ঘ 8টা বছর আমি ছিলাম না তোমাদের মাঝে। কার জন্য আমি হারিয়ে গিয়েছিলাম সেটাও হয়তো তোমরা জানো। দীর্ঘ 8টা বছর নিজেকে অনেক পরিবর্তন করেছি, নিজেকে এতটাই পরিবর্তন করেছি যে আমার নামটা পর্যন্ত আমি চেঞ্জ করে ফেলেছি। আকলিমা থেকে এখন আমি মেঘা। এখন আর কেউ না আমাকে ডেকে বলে না যে এই তুই পিচ্ছি, তুই কুচ্ছি, তুই সর, তুই আমাদের সাথে থাকিস না। আমাকে কেউ এই কথাটা বলে না, জানো। কিন্তু একটা কথা কি তোমরা জানো, সৃষ্টিকর্তা না প্রত্যেকটা মানুষকে সুন্দর বানায়, নিজ হাতে খুব যত্ন নিয়ে বানায়। একজন সুন্দর মানুষ হলে একজন মানুষকে আমরা তখন আলাদা করি, সে সবসময় ভালো প্রায়োরিটি পায়। কিন্তু যে মানুষটা সুন্দর না, তার মধ্যে যে একটা ট্যালেন্ট থাকতে পারে, তার মধ্যে যে একটা নিষ্পাপ মন থাকতে পারে, আমরা কিন্তু সে ব্যাপারে একবারও ভাবি না। আমরা কয়দিন এরকম সুন্দর থাকতে পারবো? 10 বছর, 20 বছর, 30 বছর, তারপর তো আমাদের বৃদ্ধ হতে হবে, আমাদের মৃত্যুবরণ করতে হবে। বেঁচে থাকবে কি জানো? আমাদের ওই চরিত্র, আমাদের মন, আমাদের ব্যবহার। সবাই পার্টিটা এনজয় করো। থ্যাংক ইউ। দোস্ত, তুই মনে এত কষ্ট নিয়ে চলে গেছিস, আর একটা দিন যদি তুই থাকতি তাহলে তুই কখনোই চলে যেতি না। কেন? রাজ তোকে সত্যি সত্যি অনেক ভালোবাসতো। তুই যাবার পরে আকলিমা কই? আকলিমা আজকে আসেনি। তুমি ওকে কালকে যে পরিমাণ অপমান করছো, ক্লাসে আসার কোনো পরিবেশ রাখছো? আমি যা করছি আমি করি নাই, আমার বন্ধু বান্ধব করছে। তোমরা না আমাকে শুধু শুধু ভুল বলতেছো। আচ্ছা, আমাদেরকে আর বোঝাতে হবে না, আমরা সব বুঝতে পারছি। ওরা একটু জানাও আমার কথাটা, আমি ওরা খুঁজতেছি। আমি সরি বলার সুযোগটা তো দিবা। কিরে, তুই মনে হয় দিনের বেলা টস বেলা কি মানে খুঁজতেছস? বাদ দে, ডাস্টবিনের মাল ডাস্টবিনে গেছে, এত চিন্তা করে লাভ কি? বলে তুই একটা বস্তি মায়ের জন্য আমার গায়ে হাত তুলবি? ভাই এটা এটা আকলিমার বাসা? হ্যাঁ ভাই, ওরা তো নাই, চলে গেছে। মানে কই চলে গেছে? সে তো যায় না। কোনো নাম্বার টাম্বারও দেওয়া যায় নাকি? কিছু যায় না। প্লিজ তুমি একটু আমাকে আকলিমার কাছে নিয়ে যাও প্লিজ। আমি ওর পায়ে ধরে মাফ চাবো প্লিজ। আমি ওর কাছে একটু সরি বল। ভাইয়া, আমি সত্যি জানি না আকলিমা কোথায়, আর আকলিমার সাথে আমার নিজেরও কোনো যোগাযোগ নেই। আমি জানলে আপনাকে অবশ্যই বলতাম। শ্রীকৃষ্ণ বীর